আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে হচ্ছে যে আপনাদের 4 নাম্বার ক্লাস ক্লো নিয়ে। তো প্রথম থার্ড ক্লাসে আমরা যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে আপনারা কীভাবে একটি গার্মেন্টসের সিমুলেশন, সিলেক্ট টুল, ম্যাশ টুল আর হচ্ছে যে আপনি স্টাইল লাইন, এই 4টা টুল 3Dর আমরা শিখাইছি। তো এই 4টা টুল নিয়ে কীভাবে আমরা কাজ করতে পারি। দেন এখন মেনলি হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস, ধরেন আমি এই ফাইলটাকে সেভ দিব, আমি আমার লোকেশনে সেভ দিব। জাস্ট ফাইলে যাবেন, যাওয়ার পর হচ্ছে যে এখানে দেখেন সেভ এস দেওয়া আছে, দরকার নাই, জাস্ট সেভ প্রজেক্ট অথবা কন্ট্রোল কন্ট্রোল প্লাস এস কিবোর্ডে প্রেস করলে হচ্ছে যে আপনার ফাইলটা সেভ হবে। দেন হচ্ছে যে আমি এখানে একটা নাম দিব, নাম দেওয়ার পরে হচ্ছে যে আপনার সেটাকে সেভ দিলে সেভ হয়ে যাবে। নেক্সট টাইম হচ্ছে কিন্তু এরকম একটা আইকন থাকবে অথবা এরকম ক্লোয়ের একটা আইকন থাকবে, এটা হচ্ছে আপনার সোর্স ফাইল। আপনি নেক্সট টাইম হচ্ছে ফাইলটা ওপেন করলে এরকমই চলে আসবে। তো এই হচ্ছে আমাদের ফাইল সেভের সিস্টেম। দেন হচ্ছে আপনি যদি এটাকে ফাইলটাকে যদি হচ্ছে আপনি সেভ অ্যাজ দিতে চান, মানে হচ্ছে আপনার এই ফাইলটাও থাকবে, তার পাশাপাশি আরেকটা নতুন ফাইলও, মানে হচ্ছে যে ওয়ার্কিং ফাইলটা, ধরেন আজকের ফাইলটা আজকেরই থাকলো, এটা এই ফাইলের উপর আমি আবার আজকে কাজ করতেছি, দেন আবার নতুন করে আরেকটা ফাইল হচ্ছে যে আমাকে সেভ দিতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে আপনি সেভ এস দিলেই কিন্তু হবে। তো যাই হোক, সেভ এস দিতে গেলে সেম প্রসেস, জাস্ট হচ্ছে সেভ এজে চলে যাবেন, সেভ এজে গিয়ে হচ্ছে প্রজেক্টে সেভ দিলেই হবে, আর কিছু লাগবে না। তো এই হচ্ছে যে আমাদের একটা বেসিক গার্মেন্টসের ভিতরে কিভাবে আমরা স্টাইল লাইন ড্র করতে পারি, কিভাবে সেটাকে এডিট করতে পারি, কিভাবে স্টাইল লাইনটার স্কেলটাকে হচ্ছে যে ছোটো বড়ো করতে পারি, এগুলো নিয়ে শিখলাম, জানলাম। তো এখন আসেন যে আমি এখানে মানে হচ্ছে সিলেক্ট টুলটা দিয়ে আমি সবগুলাকে সিলেক্ট করলাম, করে হচ্ছে যে আমি ডিলেট প্রেস করলাম, মানে কিবোর্ডের ডিলেট প্রেস করলাম, তাহলে কিন্তু আমার সবগুলো ডিলেট হয়ে যাচ্ছে। তাহলে দেখেন এখন কিন্তু আমার ক্লিয়ার। এখন আমি চাচ্ছি না আমার ফুল হচ্ছে যে ফ্রেশ সারফেস লাগবে, তাহলে কন্ট্রোল এন প্রেস করবেন। কন্ট্রোল এন প্রেস করলে এখানে আপনাকে নোটিফিকেশন দিবে যে ফাইল নট সেভড, ডু ইউ ওয়ান্ট টু সেভ, না দিব না, সেভ দিব না, ওভার রাইট আছে, সেভ এস দিব, নো। তো ওকে, নো দেওয়ার পরে আমার হচ্ছে যে নতুন করে আবার হচ্ছে সারফেসটা তৈরি হয়ে গেল। তো এখন হচ্ছে যে আমি চলেন যে সুইং টুলটাকে শিখবো, সুইং টুল, এডিট সুইং টুল। তো এডিট সুইংটা করতে গেলে আগে আপনাকে সুইং টুলটা সম্পর্কে জানতে হবে। তো আজকে মূলত হচ্ছে যে আমি ভিডিওটা করব সুইং টুলটা নিয়ে। তো সুইং টুলটা নিয়ে যখন করব তাহলে 3D আর 2D, এখানেও দেখেন যে 4টা টুল আছে। এখানে হচ্ছে এডিট সুইং টুল, দেন হচ্ছে যে আপনার সেগমেন্ট সুইং টুল, এরপর হচ্ছে যে আপনার ফাইল সুইং টুল, আবার হচ্ছে যে আপনার ফ্রি সুইং টুল। তো এখন হচ্ছে যে আমি সুইং টুলটা নিয়ে যদি কাজ করতে যাই, আমি প্রথমত হচ্ছে যে একটা অ্যাভাটার নিব, মেল টুতে গিয়ে অ্যাভাটারটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম, গার্মেন্টসে যাব, মেলটাকেও টেনে এনে প্রেস করে দিলাম, ওকে। দেন আমি সিমুলেশন দিলাম। এই যে সিমুলেশনগুলা সুন্দর করে হচ্ছে যে কয়েকটা বডি পার্ট একসাথে যে অ্যাটাচ হয়ে আছে, এটা কেন হয়েছে বলেন তো? এটা সুইং টুলের কারণে হয়েছে। ওই যে কিছু লাইন দেখাইছিলাম না, ওই লাইনগুলো হচ্ছে সুইং। তো এই সুইংটাকে আমরা কিভাবে দেব? তো ধরেন হচ্ছে যে আমি এখানে এডিট সুইংয়ে যাব, অথবা এখান থেকেও যে যাইতে পারি এডিট সুইং। তো যাওয়ার পরে এখানে যদি আমি এডিট সুইংটা ক্লিক করি, তাহলে দেখেন যে 2D-তেও কিন্তু অটোমেটিকলি এডিট সুইংটা ওপেন করা আছে। দেন হচ্ছে যে আমি কি করব, যাওয়ার পর হচ্ছে জাস্ট এখান থেকে সবগুলোকে সিলেকশনের ভিতরে ঢুকাবো। ঢুকানোর পরে কিন্তু দেখতেছি আমি যে অনেকগুলা লাইন একটা আরেকটার সাথে অ্যাটাচ হয়ে গেছে। ওরে বাবা, সেটা হচ্ছে যে পুরোপুরি হচ্ছে মাথা নষ্ট একটা ব্যাপার স্যাপার। তো দরকার নেই ওইটা আমার দিকে ফোকাস করা, জাস্ট আমি ডিলিট প্রেস করব অথবা ব্যাক স্পেস প্রেস করব, দেখি তো কি হয়। দেখেন এখন কিন্তু আমার ফুল প্যাটার্নটা কিন্তু একদম ফ্রেশ, এখানে কিন্তু কোনো সুইং নাই। নাও আমি যদি হচ্ছে এখন সিমুলেশন দিই, আয় হায়, সব শেষ। তো এটা হওয়ার কারণ হচ্ছে আপনার কোনো সুইং নাই। তো সুইং নাই যেহেতু আপনি এটা কিভাবে একসাথে অ্যাডজাস্ট থাকবে। তো আমি সবগুলোকে সিলেক্ট করলাম, করার পর হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে মাউসের লেফট বাটনটা ক্লিক করলাম, করব রিসেট 2D অ্যারেঞ্জমেন্ট। দেওয়ার পরে এখন এই শেপগুলো কিন্তু বডিতে সুন্দর করে থাকবে। আর সাপোজ আমি যদি রিসেট আবার সেম ওয়েতে রিডু করে আমি যদি আবার লেফট বাটনটা ক্লিক করি, রিসেট 2D অ্যারেঞ্জমেন্ট সিলেক্টেড, দেখেন যে একদম ফ্ল্যাট আকারে হয়ে গেছে, 2D আকারে হয়ে গেছে। তো এই 2D আকার থেকে হচ্ছে যে আমি 2Dটাই দেখাই, বিকজ অফ হচ্ছে 2Dটা দেখালে তাহলে আপনারা আরেকটা নতুন কিছু শিখতে পারবেন। তো আমি সবগুলোকে সিলেক্ট করলাম এখান থেকে সিলেক্ট করা মানে হচ্ছে যে আপনার 3Dতে অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো সো কোনো প্যারা নাই।
তো এখন হচ্ছে যে আমি জাস্ট এটাকে একটু উপরে নিয়ে গেলাম, নেওয়ার পর এখন আসেন যে এখানে অ্যাভাটার টুলটা, যে এই 3Dর যে টুলটা, এখানে দেখেন অ্যাভাটার শো অফ, মানে হচ্ছে যে আপনার অন অ্যান্ড অফ, মানে আপনি যখন হচ্ছে যে এখানে এই যে দেখেন এই আইকনটার নিচে একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে লাইট জ্বলা আছে, সেটা থাকাকালীন মানে হচ্ছে যে অ্যাক্টিভেট করা আছে টুলটা। যে এই টুলটা যদি অ্যাক্টিভেট করা থাকে তাহলে হচ্ছে যে আপনার ফাইলটা শো করবে, আদারওয়াইজ ডিঅ্যাক্টিভেট করা থাকলে কিন্তু শো করবে না। তো আমি এটাকে এখন ডিঅ্যাক্টিভেট করবো জাস্ট ক্লিক করে, তাহলে আমার এটা শো করলো না। আমার অনেক সময় দেখেছি যে আপনার আমি অ্যাভাটারটাকে হাইড করতে পারি, জাস্ট অনলি আমার গার্মেন্টসের হচ্ছে যে সারফেসটা অথবা সারফেসটাই দেখার জন্য আমি সেটা করতে পারি। তো আমি জাস্ট হচ্ছে সিলেক্ট করলাম, করার পর হচ্ছে যে ক্লোটা চলে আসলো, মানে অ্যাভাটারটা চলে আসলো ডামিটা। আসার পর হচ্ছে যে এই সেম অ্যাভাটার টুলটার ভিতরে গেলে এখানে লিখে আছে শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট অথবা শিফট এফ। তো আপনি প্রেস করে দেখেন যে এখানে কিন্তু কতগুলো পয়েন্ট চলে আসলো। তো আমি একটু সিলেক্ট করে প্যাটার্নটাকে আনসিলেক্ট করি, করার পর হচ্ছে এখন দেখেন এই পয়েন্টগুলো কিসের, এই পয়েন্টগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন। মানে হচ্ছে যে একটা বডির সারফেসে কিছু পয়েন্ট আছে, সে পয়েন্ট অনুযায়ী হচ্ছে যে আমি 3D শেপটাকে, 3D প্যাটার্নটাকে আমি বডির সাথে হচ্ছে যে অ্যাটাচ করব। তো এটাই হচ্ছে যে মূলত তার রিজন। তো এখন হচ্ছে ধরেন আমি ফ্রন্ট পার্টটাকে সিলেক্ট করলাম, অথবা 3Dতে গিয়ে আমি ফ্রন্ট পার্টটাকে সিলেক্ট করলাম, করার পরে আমার ফ্রন্ট পার্টটা তো এখানেই হবে আলটিমেটলি, তাই না? তো আমি যখন মাউসটাকে রাখতেছি তখন কিন্তু একটা হচ্ছে যে আপনার ওয়াটারমার্ক দেখা যাচ্ছে অথবা একটা শ্যাডো দেখা যাচ্ছে প্যাটার্নের। তার মানে হচ্ছে আপনি কোন পয়েন্টে রাখলে প্যাটার্নটা কোথায় বসবে সেটা কিন্তু আপনাকে ইন্ডিকেট করতেছে। লাইক আমি যদি এই পয়েন্টে বসে দেখেন প্যাটার্নটা কিন্তু বেঁকে যাচ্ছে, লাইক এরকম হয়ে যাচ্ছে। তো আমি কন্ট্রোল জেড দিই, এখন মিডলে আসলে কিন্তু এটা এমন হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমার সুইটেবল প্লেস না, কারণ আমার প্যাটার্নটা অলমোস্ট হচ্ছে যে আমার মাথাটা মানে হেড বরাবর চলে গেছে। তো আমার দরকার নেই, এটাও আমার সুইটেবল প্লেস না। যদি দেখি এটাও আমার সুইটেবল প্লেস না, তাহলে আপনারা সেটা হচ্ছে গেস করে নেবেন যে আমার সুইটেবল প্লেস কোনটা। যদি আমি মিডল রাখি এটা মোটামুটি সুইটেবল, কিন্তু এর থেকে সুইটেবল প্লেস আরেকটা আছে যেটা 100-এ 100। সো এই যে এইটা যে মিডলের এক হেড থেকে 1 2 3 4 5 নাম্বার পয়েন্টটাতে ক্লিক করেন, দেখেন এইটা কিন্তু একদম মানে একদম সুইটেবল হচ্ছে যে একটা প্লেসমেন্টে আছে অ্যাভাটারটার। তো আমি এটা ফ্রন্ট পার্টটাকে ফ্রন্ট পার্টের জায়গায় রাখলাম। সেম ওইতে আমি হচ্ছে যে জাস্ট এই ব্যাক পার্টটাকে সিলেক্ট করব, করার পর হচ্ছে যে আমি এখান থেকে হচ্ছে যে এই পয়েন্টারতে ক্লিক করলাম। দেখেন এই যে এটা কিন্তু অলমোস্ট হচ্ছে যে কিছু বডির ভিতরে কিন্তু ঢুকে গেছে। তো আমি জাস্ট হচ্ছে যে অ্যাভাটারটাকে মানে হচ্ছে গ্রিজমোটাকে ধরে জাস্ট আমি একটু লেফটের দিকে ক্লিক করলে কিন্তু সেটা বের হয়ে চলে আসতেছে। তাহলে অলমোস্ট হচ্ছে আমার ফ্রন্ট ব্যাক কিন্তু শেষ। এখন আসলে আমি স্লিপটাকে নিব। তো এটা কিন্তু সিমেট্রিক লিঙ্ক করা, আমি এটাকে একটু সরাইয়ে দিই। জাস্ট হচ্ছে যে আমি প্যাটার্নটাতে ক্লিক করলাম, করার পর হচ্ছে যে এখানে দেখেন এখানে হাফ সিমেট্রিক প্যাটার্ন উইথ সুইং, হ্যাঁ আমার দরকার নাই, আমি এটা রিমুভ করে দিলাম। তো রিমুভ করার পর সরি এখানে রিমুভ দ্য লিঙ্কিং এডিটিং, এইটা ক্লিক করলে কিন্তু এখন দেখেন যে আপনি একটা ধরলেন আর বাকিটা কিন্তু ডিঅ্যাক্টিভেট কাজ করবে না। তো আমি একটা একটা করে দেখাচ্ছি, যেহেতু আপনার ফ্রেশার তো আপনাদের হচ্ছে শেখা দরকার। তো আমি এখানে দিলাম এই পয়েন্টটাতে ক্লিক করে স্লিভের উপরে রেখে দিলাম স্লিভের এই পার্টটা। দেন হচ্ছে যে আরেকটা যে পার্ট আছে সেটাও আমি কি করলাম, জাস্ট হচ্ছে যে রোটেশন করে আমি এখানে সিলেক্ট করে রাখলাম। তো এখন দেখেন আমার হচ্ছে যে ফ্রন্ট ব্যাক অ্যান্ড স্লিপ তারা তাদের জায়গা বরাবরই আছে। এখন আরেকটা জিনিস যে ভাই আমি এখানে যদি রাখি তাহলে যখন আপনি সিমুলেশন দিবেন তখন কিন্তু এই পার্টটা আপনার এই বডির সাথে অ্যাটাচ হবে না, কারণ হচ্ছে যে আপনি এটা সুইটেবল প্লেসে বসাইছেন ঠিক আছে, কিন্তু আনফরচুনেটলি হচ্ছে সেটাকে আপনি আর একটু ডেপথে নিয়ে যেতে হবে। লাইক হচ্ছে যে আমার এই যে এই মানে হচ্ছে যে আপনার প্যাটার্নের এই দুইটা সাইড হচ্ছে স্লিভের সাইড গুলা যদি সুইং হয় তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে যে আর্ম হোলটা যেন ভিতরে থাকে, সেটাও মানে আর্মটা যদি প্যাটার্নের ভিতরে থাকে সেটার দিকে আমার ফোকাস করতে হবে। তো কন্ট্রোল জেড প্রেস করে, জেড প্রেস করার পর হচ্ছে যে ধরেন হচ্ছে যে আমি এখানে অ্যারেঞ্জমেন্ট টুলটা একটু ডিঅ্যাক্টিভেট করি, করার পর আমি এটাকে সিলেক্ট করি, করার পর হচ্ছে জাস্ট আমি একটু নিয়ে আসলাম। তো হোয়াট এভার আমি একটু নিচে রাখছি, তো কি হচ্ছে কোনো সমস্যা নেই, যখন আমি সুইং করব সিমুলেশন দিব তখন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আসেন যে আমার হচ্ছে যে এখানে যে ফ্রন্ট পার্টের হচ্ছে ফ্রন্ট নেকের যে পার্টটা, এখন আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর হচ্ছে যে এই পয়েন্টে রাখবো। তো এই পয়েন্টে রাখার পরে এখানে কিন্তু নেকের জন্য এখানে কিন্তু একটা পয়েন্ট দরকার ছিল, কিন্তু আনফরচুনেটলি নাই। যেহেতু নাই তাহলে সেক্ষেত্রে আমি আপাতত এখানেই রাখলাম, রেখে হচ্ছে আমি এটাকে জাস্ট একটু রোটেট করলাম গ্রিজমো টুলটা দিয়ে। কীভাবে রোটেট করতে হয় সেটা কিন্তু আপনারা জানেন। তো দেন হচ্ছে যে আমি সেম ওয়েতে আমি আবার এটাকেও সেম 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 ওয়েতে আমি সেটাকে রাখবো। রাখার পর হচ্ছে যে এটাকে আর একটু রোটেট করে দিই, আর একটু সামনে নিয়ে আসি। ওকে, এখন দেখেন আমার হচ্ছে যে ব্যাক পার্টটা, এই ব্যাক পার্টটাকে আমি সেম ওয়েতে কী করবো, এই যে নেক বরাবর নিয়ে আসবো।
তো অলমোস্ট হচ্ছে যে আমি সবগুলো কিন্তু সব কিছু জায়গায় রেখে ফেলছি। এখন আপনাকে সুইং টুলটা আমি আবারও বলতেছি, মাস্ট বি সুইং টুলটা হচ্ছে যে আপনার খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। বিকজ অফ হচ্ছে যে একটা গার্মেন্টস যেমন হচ্ছে সুইং ছাড়া হচ্ছে যে তার পরিপূর্ণতা পায় না, সেম ওয়েতে 3D-তেও সুইং টুলটা ছাড়া আপনি একটি ডিজাইন ডেভেলপমেন্ট করতে পারবেন না। তো সো হচ্ছে যে একটু অ্যালার্ট থাকবেন। তো আমি হচ্ছে যে এখানে হচ্ছে যে এডিট সুইংয়ে যাই। এখানে যাওয়ার পর হচ্ছে দেখেন এখানে হচ্ছে সিগমেন্ট সুইং মানে কি জানেন? সিগমেন্ট সুইং মানে হচ্ছে যে আপনি ধরেন এই সিগমেন্ট মানে এখানে দেখেন যে এখানে এই লাইনটা থেকে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, মানে তিনটা পয়েন্টে হচ্ছে আমার সাইড লেন্থ দেওয়া আছে। তো সাইড লেন্থে যেহেতু তিনটা পয়েন্ট দেওয়া আছে, তো এখন হচ্ছে যে আমি এই লাইনটাতে মাঝখানে একটা পয়েন্ট দিয়ে ডিভাইড করা, তার মানে এই লাইনটাতে আমার দুইটা ভাগ আছে। তাহলে সিগমেন্টটা মানে হচ্ছে ভাগ করা। তো যেহেতু আমার দুইটা ভাগ আছে, এই সুইং টুলটা শুধু ওই ভাগের ভিতরে কাজ করবে। লাইক হচ্ছে যে আমি এই ভাগ আর এই ভাগকে সেলাই করে ফেললাম একসাথে, ঠিক আছে? তো এটা হচ্ছে সিগমেন্ট টুলের কাজ, যেটা একটু আর্লি কাজ করা যায়। তো এটা জাস্ট আমি একটু দেখাইলাম, এটা একটা পার্ট করে দেখাইলাম, আরেকটা পার্ট করে দেখে জাস্ট একটু। ওকে, তো এখন দেখেন আমার সাইড লাইনটা কিন্তু বরাবর সুইং হয়ে গেছে। আরেকটা ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে যে আমি একটু একটা সুইং পার্ট রিমুভ করে দেখাই। আচ্ছা সরি, রিমুভ করার দরকার নাই। এখন দেখেন আমি এই আর্ম মানে হচ্ছে যে এই শোল্ডার স্লোপ আর এই শোল্ডার স্লোপটাকে আমি জয়েনিং দিলাম, দেওয়ার পরে এখন দুইটা কিন্তু সুইং হয়েছে, ভালো কথা। কিন্তু হচ্ছে যে এখানে একটু লাইনটা দেখেন, তো এখানে কিন্তু লাইনগুলো অনেক সমান্তরাল আর এখানে লাইনগুলো একটু রিভার্স হয়ে গেছে, তাই না? তো এই লাইনগুলো রিভার্স হওয়ার কারণ হচ্ছে যে আপনার এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা জয়েনিং হয়ে গেছে। কথাটা বুঝাইতে পারছি? মানে আমার জয়েনিং হওয়ার কথা ছিল কার সাথে? এখান থেকে শুরু করে এটা, দেন এখান থেকে শুরু করে এটা, মানে হচ্ছে এ পয়েন্ট টু এ পয়েন্ট, এ পয়েন্ট টু এ পয়েন্ট, এইভাবে একটা সিকোয়েন্স অনুযায়ী তো সেলাই হওয়ার কথা ছিল। কিন্তু বাট আমি এটা করলাম না, আমি কি করলাম সেটাকে রিভার্স করে দিলাম। রিভার্স সুইং হইলে তাহলে সেক্ষেত্রে আপনি দেখা গেছে যে এই পয়েন্টটা এখানে যে আমার যে মাউসের যে পয়েন্টটা ইয়েলো মার্কটা, সেই ইয়েলো মার্কটা জয়েন্ট হবে এটার সাথে, আর এই ইয়েলো মার্কটা জয়েন্ট হবে কার সাথে? এটার সাথে। তাহলে আমি কন্ট্রোল বি প্রেস করলে দেখেন এটা কিন্তু সমান হয়ে গেছে। আবার যদি কন্ট্রোল বি প্রেস করি, মানে এ বি, তো বলের বি, তো বি প্রেস করলে কিন্তু সেটা হচ্ছে যে আপনার রিভার্স হয়ে গেল, আবার বি প্রেস করলে সেটা সমান্তরাল হয়ে গেল। তাহলে সমান্তরাল হইলে সেটা হচ্ছে যে আবার এ পয়েন্টের সাথে এ পয়েন্ট অ্যাটাচ হবে, এ পয়েন্টের সাথে আমার এ পয়েন্ট অ্যাটাচ হবে। আর যদি রিভার্স হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটার সাথে এই কোণা জয়েন হবে, মানে আড়াআড়ি ক্রস, যেটাকে বলি আমরা ক্রস সুইং। তো আমার ক্রস সুইং দরকার নাই, ক্রস সুইংটা আমি চাচ্ছি না। তো এটা হচ্ছে আমার সেগমেন্ট টুলের হচ্ছে যে প্যাটার্ন, মানে হচ্ছে যে প্যাটার্ন ধরতে গেলে হচ্ছে সেগমেন্ট টুলের কাজ, সেগমেন্ট সুইং টুলের কাজ। তো সমান্তরাল আর একটা হচ্ছে রিভার্স আমরা দেখলাম। সেম ওয়েতে এই জিনিসটা মাথায় রাখবেন, আপনি সেগমেন্ট টুল দিয়ে করেন আর এডিট সুইং টুল দিয়ে করেন, অবশ্যই আপনার সমান থাকতে হবে। ডিজাইন পারপাসে যদি আপনি রিভার্স ইউজ করেন তাহলে সেটা হচ্ছে অন্য হিসাব, ঠিক আছে? সেটা আপনি আপনার মতো করে করতে পারেন। তো এখন আসেন যে আমি যাই, কোথায় যাব? আচ্ছা, ফ্রি সুইং টুলটা হচ্ছে সবথেকে মজার একটা টুল, যেটা দিয়ে আপনি সব করতে পারবেন। তো এখন ফ্রি সুইং টুলটাতে আমি ক্লিক করলাম, করার পরে এখন দেখা গেছে যে আমার এই যে এখানে দেখেন, এখানে যদি আমি একটু জাস্ট লাইনটার উপরে রাখি, আপনি কিন্তু 2D-টাতেও একটা আর্ম হোল, একটু 2D আর্ম হোল, এই যে এখানে একটু নোটিশ করেন, আমি একটু দেখাই আপনাদের সুবিধার্থে। আমি যখন এই পয়েন্টটাতে রাখলাম তখন কিন্তু একটা হচ্ছে যে ছোট একটা পয়েন্ট কিন্তু চলে আসছে, দেখেন মার্ক করা। এই যে এখানে কিন্তু একটা পয়েন্ট যদি রাখি তাহলে দেখেন 3D-তে একটা পয়েন্ট কাজ করতেছে, আবার এখানে রাখলেও সেটা 2D-তে কাজ করতেছে। তো এটা হচ্ছে আপনার ডিরেকশন, আপনি কোন পার্টটার সাথে কোন পার্টটা সুইং করতে চাচ্ছেন। এখন কিন্তু সুইং হয়নি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি আর্ম হোলের ডাউন থেকে আমি আপে যাব, দিলাম। এখনও কিন্তু আমি আরেকটার সাথে অ্যাটাচ করা উচিত ছিল, কিন্তু সেটা আমি করতে পারিনি। তাহলে আমি দেখতে হবে যে আমার প্যাটার্ন কোনটা, আমার সাইড এই যে এই প্যাটার্নের সাথে আমার অবশ্যই আমার এই প্যাটার্নটা সুইং হবে। তো এই প্যাটার্নটা কোনটা? এই প্যাটার্নটা কিন্তু এদিকে। আবার কেউ ভাবেন না যে আমার এই প্যাটার্নটার সাথে এটা হইলে তাহলে আবার অপরটার সাথে সুইং হয়ে যাবে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমি রাইট ডিরেকশন আমার সুইংটা করতে হবে। তাহলে আমার যেহেতু এই আর্ম হোলের সাথে আমার এখানে হাফ হচ্ছে স্লিপের আর্ম হোল জয়েন হবে, দেখেন আমি হচ্ছে যে লাইনটার উপরে নিয়ে রাখলাম, সেটা কিন্তু আমাকে অটোমেটিক দেখাচ্ছে যে ভাই তোমার হচ্ছে যে এই আর্ম হোলের সাইডটা মানে হচ্ছে স্লিপের এই বাইসেপটা হচ্ছে যে এই ডিরেকশনে আছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এই কোণা থেকে আপনি যদি এখানে নেন তাহলে কিন্তু দেখেন আপনার আর্ম হোল হাফ কিন্তু ফ্রন্টের হাফের সাথে হচ্ছে যে অ্যাটাচ হয়ে গেছে। দেন হচ্ছে যে আমি আবার হচ্ছে যে স্লিভের বাকি হাফটা কার সাথে জয়েন করব? ব্যাকের হাফের সাথে জয়েন করব। তাহলে আমার ব্যাকের হাফ কোনটা? এখানে তো দুইটা পার্ট আছে, তাই না? তাহলে এই পার্টটা হচ্ছে ওই পাশে,
এই পার্টটা হচ্ছে যে এই পাশে কেমনে বুঝলাম, কারণ হচ্ছে যখনই আমি লাইনটা এখানে লাইনের সাথে ঘোরাচ্ছি কিন্তু আমাকে একটা ডিরেকশন দিচ্ছে 2-3D-তে দেখেন যে একটা লাইট ছোট করে কিন্তু সেটা আপ ডাউন করতেছে, তার মানে আমি ইজিলি বুঝতে পারতেছি এই পার্টের সাথে আমার জয়েন হবে। তাহলে হচ্ছে আমি সেম ওয়েতে আমি এটাকেও আমি এটার সাথে সুইং করে দিলাম। এখন সেম প্রসেসে আপনারা কি করবেন সেটা হচ্ছে যে অপর মানে হচ্ছে যে আদার সাইডে যে পার্টটা আছে সেটাকে করবেন। তাহলে হচ্ছে বডির আর্মহোলের সাথে আপনি এখান থেকে স্লিভের এই সাইডটাকে সেলাই করে ফেললেন। এখন দেখেন এটা কি আমার হচ্ছে রাইট মানে হচ্ছে যে প্রপার ডিরেকশনে হয়েছে, কিন্তু হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে আমি যখন বডির হাফ নিতে চাইছি তখন আনফর্চুনেটলি সামহাও হচ্ছে যে আপনার এখানে এতটুক থেকে এতটুক পর্যন্ত একসাথে জয়েন হয়ে গেছে। তাহলে এটা আমার হচ্ছে প্রপার ওয়েতে সুইং হয় নাই, উলট পালট সুইং হয়েছে। যখন আমি সিমুলেশন দেবো তখন খুব বাজে অবস্থা হয়ে যাবে। তো জাস্ট হচ্ছে ডিলেট আমি আপনাদেরকে হচ্ছে ইস্যু ক্রিয়েট করে দেখাবো, বিকজ অফ হচ্ছে যখন একটা প্রবলেম ক্রিয়েট করে দেখানো হয় তখন কিন্তু এই প্রবলেমটাকে কীভাবে সলভ করতে হয় সেটা হচ্ছে যে আপনাদের মানে দেখা হইলো, জানা হইলো। যদি হচ্ছে যে নেক্সট টাইম হচ্ছে আপনারা ওই রকম কোনো প্রবলেম ইস্যু অথবা প্রবলেম পড়েন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা আপনারা সলভ করতে পারবেন। তো এখন হচ্ছে যে আমি আবারও গেলাম, যাওয়ার পর আমি কি করলাম এখানে হচ্ছে যে জাস্ট হাফ নিলাম, সরি ফর দ্যাট, এটার হাফ নেব। কোনটার হাফ নেব? এটার। তো এটার যদি আমি হাফ নেই, আমি ফ্রন্ট পার্টটাকে সেলাই করলাম। এই পার্টটা কোথায় আছে দেখি তো, এখানে আছে। এটারও আমি হাফ নিয়ে নিলাম। তো দেখেন ফ্রন্টটার হচ্ছে স্লিভের সাইডটা কিন্তু মানে হচ্ছে অ্যাটাচ হয়ে গেছে। তো আবার হচ্ছে যে ব্যাক সাইডের সাথে হচ্ছে যে আমার আবার কাকে নিতে হবে, আর্ম হোলটাকে নিতে হবে, অর্ধেক নিতে হবে। এখন আমি ফ্রন্টের সাথে ব্যাক শোল্ডার স্লোপ টু শোল্ডার স্লোপ, ফ্রন্ট শোল্ডার স্লোপ টু ব্যাক শোল্ডার স্লোপ, এরপর হচ্ছে যে সাইড মানে হচ্ছে আর্ম হোল টু হচ্ছে যে আপনার স্লিভের হচ্ছে বাইসেপ, হাফ বাইসেপ। তো সেক্ষেত্রে আবার হচ্ছে সাইড লাইন টু সাইড লাইন, ফ্রন্ট টু ব্যাক। তো আর বাকি আছে কি, আর বাকি আছে যে আমার কলার। তো কলারটাকে আমি কি করব সেটা হচ্ছে যে আপনার এখান থেকে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা হচ্ছে ব্যাক সাইডের, আমি ব্যাক সাইড টু ব্যাক সাইড হচ্ছে জয়েন করে দিলাম। দেন হচ্ছে যে আমি এখানে ফ্রন্ট সাইড টু এই ফ্রন্টের হাফ টু এই ফ্রন্ট এটাও করে দিলাম। বাকি অর্ধেক হয়ে গেছে কারণ ওই সিমেট্রিকের কারণে। তো এখন দেখেন আরেকটা জায়গা বাকি আছে, সেটা হচ্ছে যে এই ব্যাক সাইডের এই জয়েন্টটার সাথে কিন্তু আবার হচ্ছে যে আপনার এই জয়েন্টটা সেলাই করতে হবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আবার ব্যাক সাইডের ফ্রন্ট সাইডের সাইডে গেলেন নেকের, দেন হচ্ছে ব্যাক সাইডের এখানে গেলেন। এখন একটা জিনিস দেখেন, এই যে দেখেন সেলাই হয়ে গেছে কিন্তু। তো যেহেতু সেলাই হয়ে গেছে এখন কিন্তু আর আমার কোনো কাজ নাই। যদি আনফর্চুনেটলি কোনো একটা সুইং মিস্টেক হয়, কোনো একটা সুইংকে আমি কারেকশন করতে হয়, তাহলে সেটা কি করে করব? এডিট সুইং টুল দিয়ে করব। এডিট সুইং টুল দিয়ে করব কিভাবে করব? ধরেন আমি এখানে সিগমেন্টটাকে আমি ডিলিট করতে চাচ্ছি, জাস্ট সিগমেন্টটাকে সিলেক্ট করব, একটা লাইন সিলেক্ট করব, করার পর হচ্ছে জাস্ট ডিলিট প্রেস করব, দেখেন কিন্তু চলে গেছে। এখন সাপোজ হচ্ছে যে আমি আবার গেলাম, আবার সিগমেন্টে গিয়ে আবার হচ্ছে এখানে দিলাম, আবার কিন্তু সেটা সুইং হয়ে গেছে। এখন ধরেন হচ্ছে আমি এখানে রিভার্স চাচ্ছি, তাহলে আবার সিলেক্ট হচ্ছে যে এডিট সুইং টুলে গেলাম, যাওয়ার পর হচ্ছে আবার এখানে লাইনটা থেকে সিলেক্ট করলাম, মানে এডিট এই স্পেসিফিক লাইনটাতে সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল বি প্রেস করলাম। দেখেন সব কিছুই ঠিক আছে, এখানে কিন্তু রিভার্সটা হয়ে গেছে। তার মানে হচ্ছে যে এই মাথার সাথে এ মাথা জয়েন হবে, এ মাথার সাথে এ মাথা জয়েন হবে, তাহলে এটা হজবরল অবস্থা হয়ে যাবে। তো হজবরল অবস্থা চাই না ভাই, তাহলে কন্ট্রোল বি দিয়ে আমি সেটাকে কী করতে চাই, সেটা হচ্ছে সলভ করতে চাই ইস্যুটা। তো আমি হচ্ছে জাস্ট হচ্ছে যে সব কিছুই করলাম, একটা প্যাটার্নকে আমি তার বডিতে কিভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হয় সেটা আমি শিখলাম আজকে। দেন হচ্ছে ওই প্যাটার্নটাকে হচ্ছে যে কীভাবে পার্ট টু পার্ট সেলাই করতে হয় সেটাও আমি জানলাম। দেন এখন আর যদি আমি সিমুলেশন দিই, দেখেন আমার কিন্তু একদম আগে যেভাবে ছিল এটা এখনও কিন্তু সেইভাবেই কিন্তু হয়ে গেছে। তো এই হচ্ছে যে আমার সেলাইয়ের কাজ। এখানে আরেকটা জিনিস যদি আমরা নোটিস করি, এখানে এই যে দেখেন এই পার্টটা কিন্তু আমরা সেলাই করিনি, দ্যাটস ওয়াই কিন্তু এটা এখনও কিন্তু ওপেন হয়ে আছে। তাহলে আমরা এই সাইড টু সাইড দেন কন্ট্রোল বি প্রেস করি, করার পরে এখন হচ্ছে যে আমরা জাস্ট হচ্ছে যে সেলাই করি, দেখেন এই পার্টটা কিন্তু সেলাই হয়ে গেছে। আবার সেম ওয়েতে সিগমেন্ট দেন হচ্ছে যে সেলাই করে ফেললাম, তাহলে কিন্তু আমার হচ্ছে আন্ডার আর্মের যে ওপেনিং সাইডটা সেটাও কিন্তু সেলাই হয়ে গেছে। দেন আবার এখানে এই পার্টটাও কিন্তু আমরা সেলাই করে নিই ফ্রন্ট টু ব্যাক। তো ফ্রন্ট টু ব্যাক যেহেতু করে নিই, এখানে জাস্ট হচ্ছে এটা সিলেক্ট করবো। ধরুন অনেক সময় দেখা গেছে আমার 3Dর এই সাইডটা কোথায় আছে আমি খুঁজে পাইতেছি না,
মানে 2D-তে এই পার্টটা খুঁজে পাইতেছি না। তাহলে সেক্ষেত্রে কী করবো, তাহলে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন আমার অটোমেটেড হচ্ছে যে এখানে একটা ব্লু সাইন চলে আসছে, তার মানে হচ্ছে যে আমার এই 3Dর পার্টটা 2D-তে এখানে আছে। তো তার মানে আমি ইজিলি বুঝতে পারতেছি এখানে আমার সুইংটা মিস্টেক হয়েছে। তো আমি সেগমেন্টটাকে ধরবো, ধরে হচ্ছে সেগমেন্ট টুল মানে হচ্ছে এডিট সুইংটাকে ধরে আমি হচ্ছে এটার সাথে এটাকে অ্যাটাচ করে দিলে আমার অলমোস্ট হচ্ছে সুইংটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা ইস্যু, সেটা আমি আপনাকে একটু দেখাই। এখানে কিন্তু দেখেন, এখানে এই যে ম্যাটারটা, এই ম্যাটারটা কেন হয়েছে, এই ম্যাটারটা হচ্ছে সেলাইয়ের কারণে হয়েছে। কোনো একটা সেগমেন্ট মানে প্রপারলি সেলাই হয়নি। লাইক হচ্ছে যে ধরেন আমি একটু জুম করি, 2D-তে আসেন, এই যে আমার ফ্রন্ট পার্টের আর্ম হোলের সাথে আমার এতটুকু সেলাই হয়েছে। সেকেন্ড হচ্ছে যে আমার ব্যাক সাইডের আর্ম হোলের সাথে আমার হচ্ছে এতটুকু সুইং হয়েছে। আর বাকি যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু গ্যাপ, এই জায়গাটা কিন্তু সেলাই হয়নি, যার কারণে এই জায়গাটার ফ্যাব্রিকটা কিন্তু উপরে এভাবে হচ্ছে যে উঠে গেছে। তাহলে সেক্ষেত্রে আমার কী করতে হবে, আমার একটা সেলাই আর একটা সেলাইয়ের মাঝখানে কোনো গ্যাপ রাখতে পারবো না, তাহলে সেটাকে আমি ব্যালেন্স করে দিতে হবে। তো আমি জাস্ট পয়েন্টটাকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করলে একটু অর্ধেক নিয়ে নিলাম, আর বাকি অর্ধেকটাকেও প্রেস করে সেম ওয়েতে আমি এটার সাথে অ্যাটাচ করে দিলাম। তাহলে এখন দেখেন দুইটা সেলাই কিন্তু এখন একসাথে হয়ে গেছে। এখন আমি যদি ধরনের সিমুলেশন প্রেস করে দেখেন, এই প্রবলেমটা কিন্তু এখন আর থাকবে না। দেখছেন, সলভ হয়ে গেছে। তো আপনার সুইং মিস্টেকের কারণে হচ্ছে যে অনেক সময় আপনার গার্মেন্টসে অনেক মানে হচ্ছে যে আপনার প্রবলেম দেখা দিতে পারে। সেম ওয়েতে মেবি, হ্যাঁ সেম ওয়েতে এটারও একটা প্রবলেম। এই যে দেখেন সেম ওয়েতে আমার হচ্ছে যে আরেকটা সাইডও করতে হবে। তো আমি সেম ওয়েতে হচ্ছে এডিট সুইং টুলে যাব, যাওয়ার পরে এই সুইং টুলের পয়েন্টটাকে জাস্ট ক্লিক করে ধরে এই অর্ধেকে নিয়ে আসলাম, আবার বাকিটাকে ধরে ওইটার উপরে নিয়ে ওভারল্যাপিং করে দিলাম। দেন হচ্ছে আমি সিমুলেশন দিলাম, দেখেন ফিক্সড হয়ে গেছে। তো এ হচ্ছে যে আমরা কিভাবে এডিট টুলে মানে হচ্ছে সুইং টুলে কাজ করতে পারি। তো আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ মানে হচ্ছে যে আস্তে আস্তে সব কিছু জেনে যাচ্ছি যে টুলগুলো আসলে কোনটা কিভাবে কাজ করতে হয়। তো আজকে ভিডিওটা একটু দেখি, ভিডিওটা অলমোস্ট 21 মিনিট হয়ে গেছে, 25-30 মিনিটের উপরে আমার করার কোনো ইচ্ছাই নেই। তো আপনারা বাসায় যে কাজটা করবেন, হোমওয়ার্কটা করবেন, সেটা হচ্ছে যে আপনারা এই সেম জিনিসটাই বাসায় বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে কোথায় কে কী বুঝতেছেন না, কে কী পারতেছেন না, সেটা অবশ্যই আমাকে কাইন্ডলি জানাবেন। ইনশাল্লাহ আমি সেটা সলভ করার জন্য ট্রাই করব। তো আজ এতটুকু পর্যন্তই থাকুক ভিডিওটি। আশা করি লং না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।